আজকের ভিডিওটি একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি অন্য কারো জীবন কাহিনী নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আমার সাথে ঘটে যাওয়া কয়েকটি ভয়াবহ কাহিনী, যেগুলো শুনলে হয়তো তোমরাও ভয় পেতে পারো। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে নাও এবং সম্পূর্ণ ভিডিওতে আমার পাশে থেকো। প্রথম যে ঘটনাটি বলবো সেটি আমার আম্মুর মুখে থেকে শুনেছি আমি। সময়টা 2008 সাল। আমার বয়স মাত্র 4 বছর। ওই সময় আমাদের দোতলা ঘর ছিল, তখনও বিল্ডিং করা হয়নি। ঘরের আশেপাশে অন্য কারো কোনো ঘর নেই, আছে শুধু গাছপালা আর অন্ধকার। আমাদের ঘরে 3টা রুম ছিল। একটা ছিল একদম সামনের দিকে, যেটাকে আমরা সামনের রুম বলতাম। ওই রুমের পূর্ব পাশে একটা জানালা ছিল, যেটি দিয়ে তাকালে শুধু গাছপালা আর ঘুটঘুটে অন্ধকার দেখা যেত। একদিন রাতের বেলা আমাকে সামনের রুমে রেখে আমার আব্বু আম্মু সবাই খাবার খেতে বসে। রাত তখন 10টা হবে। হঠাৎ করে আমি কান্না শুরু করে দিই। কোনো সাধারণ কান্না নয়, উচ্চস্বরে কান্না শুরু করে দিই। আমার আব্বু আম্মু ছুটে আসে। এসে দেখে আমি একদম জানালার পাশে চলে গেছি। একদম জানালার দিকে তাকিয়েছিলাম। তারপরে দেখে আমার চোখ বন্ধ হয়ে গেছে এবং আমি কান্না করছি। এই কান্না যেন থামছিলই না। ওনারা অনেক চেষ্টা করে আমার চোখও খুলতে পারছিল না। তারা বুঝতে পারে যে আমার সাথে ভয়ানক কিছু ঘটেছে। নিশ্চয়ই আমি ভয়ানক কিছু দেখেছি। তখন তারা দোয়া দুরূদ পড়া শুরু করে। তাতে কোনো কাজ হয়নি। দীর্ঘক্ষণ আমি কান্না করতে থাকি। তখন তারা চিন্তা করলো কোনো একজন হুজুরকে আনা দরকার। তাই তারা এসব বিষয় যারা ভালো বোঝে এমন একজন হুজুরকে ডাক দেন। হুজুর যখন বাসায় আসে, আশ্চর্যজনকভাবে আমার কান্না থেমে যায় এবং আমি তখন চোখ মেলে ফেলি। আমার হুজুর আমাকে এসে অনেকক্ষণ পরে দোয়া দুরূদ পড়ে আদর করে দিলেন। হুজুর আমাকে খুব ভালোবাসতেন, এখনও উনি আমাকে খুব ভালোবাসে। যাই হোক, হুজুরের নামটা না বললেই ভালো হবে। তো এই ঘটনাটি কি ঘটেছে আমি নিজেও বুঝতে পারি না। এই ঘটনাটি কেন ঘটেছে বা আমার সাথে কি হয়েছিল আমি এখনও জানি না, বা এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এইবার যেই ঘটনাটি আলোচনা করব সেটি আমার সম্পূর্ণ মনে আছে, কারণ একে আমি নিজে দেখেছি। আমার তখন 5 থেকে 6 বছর বয়স হবে। একই ঘর, সেই দোতলা ঘরের একই রুমে, সেই সামনের রুমে আমি শুয়েছিলাম। আমি অনুভব করি হঠাৎ করে কিছু একটা আমার পায়ে ধরে আছে। আমি ভাবলাম কেউ হয়তো দুষ্টামি করছে, কিন্তু আমি তাকিয়ে দেখি বিছানার পাশ থেকে কালো একটা হাতের মতো বের হয়ে এসেছে এবং আমার পায়ে ধরে আছে। আমি চিৎকার করে উঠি, কিন্তু দুর্ভাগ্যবশত এই চিৎকার কারোর কানেই পৌঁছালো না। আমি দোয়া পড়ার চেষ্টা করি, কোনো কাজ হয়নি। আমি যতই চেষ্টা করি, যতই পা ছুটানোর চেষ্টা করি, কিছুই কাজ হচ্ছিল না। আস্তে আস্তে আমার পাটা সে টানতে শুরু করলো। পাটা নিচের দিকে নিয়ে যাচ্ছিল, মানে বিছানার নিচের দিকে। ভাগ্যবশত হয়তো আজান দিয়েছিল, আমার ঠিক মনে নেই। আজান দিয়েছিল অথবা কেউ সূরা অথবা কোরআন তেলাওয়াত চালিয়েছিল। তখন আমার পাটা ছেড়ে দেয় আর আমি কথা বলতে পারছিলাম তখন। আর রুমটা অন্ধকার ছিল তখন। আমি অন্য রুমের ঝাপসা ঝাপসা আলোয় দেখেছিলাম এই হাতটি। যখন রুমে লাইট জ্বালালাম তখন দেখলাম নিচে কিছুই নেই। খাটের নিচেও দেখলাম সেখানেও কিছুই নেই। জানি না এই হাত কোত্থেকে এসেছে বা কিসের হাত ছিল এটা। আমাকে কেনই বা খাটের নিচে টেনে নিয়ে যাচ্ছিল। ভাগ্যবশত আজানের আওয়াজ অথবা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আমি বেঁচে যাই। তারপর থেকে আমি এখনও বিছানার নিচে পা রাখতে ভয় পাই। বিছানা থেকে পা ঝুলিয়েও আমি বসি না, খুব ভয় লাগে। যাই হোক, এরপর আরেকটা ঘটনা ঘটে, যেটি আমার সাথে বড় অবস্থায় ঘটে এবং এটা প্রায়ই আমার সাথে হয়। তবে একদিন তো আমি নিজের চোখে দেখেছি, যেটাকে আমরা বোবা ভূত বলি। আসলে ভূত না, সেটা হবে জিন। যাই হোক, রাত তখন 3টা বাজে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। জানলাটা খোলা ছিল। ওই সময় আমি অনুভব করি আমার শরীরের উপর কিছু একটা ভর করে আছে। আমার 2 পা 2 দিকে ছড়ানো। আমি হাত নাড়ানোর চেষ্টা করলাম, কোনো কাজ হয়নি। হাত নাড়াতে পারছিলাম না। আমি পা ছোটাছুটি করার চেষ্টা করলাম, তাতেও কাজ হয়নি। আমি চোখ মেললাম। আমি চোখ মেলে দেখি আমার উপর
মানুষের আকৃতির একটা ছায়া, যে ছায়াটা আমার দুই হাত দুই দিকে চেপে আছে এবং দুই পা কিভাবে যেন ধরে আছে, তার পাটাও হাতের মতো আমাকে এমনভাবে চেপে আছে, আমি কথাও বলতে পারছিলাম না। আমি চিৎকার চেঁচামেচি করছি, বাট কোনো কাজ হচ্ছে না। আমি দোয়া পড়ার চেষ্টা করছি, মুখে দিয়ে কোনো দোয়া আসতেছে না। এবং অনেকক্ষণ ধরে এরকমভাবেই ছিলাম। যখন ফজরের আজান দেয়, তখন আমাকে সেটা ছেড়ে হঠাৎ করে জানালা দিয়ে বের হয়ে যায়। আমি একদম নিজের চোখে দেখেছি এই ঘটনাটি। আমি জানি না এই ঘটনাটি শেয়ার করার কারণে আমার কোনো ক্ষতি হবে কিনা, তবে শেয়ার না করে পারলাম না। আমি এখনো মাঝে মাঝে রাতের বেলা এরকম ফিল করি, দুঃস্বপ্ন দেখি। আর যেদিনই দুঃস্বপ্ন দেখি ওই দিনই আমার শরীর ব্যথা করে। জানি না এটা কেন হয়, হয়তো সেই বোবা ভূত অথবা সেই জিনই এই কাজটা করে। এই ঘটনাগুলো বলার পর আজকে রাতে আমি কিভাবে ঘুমাবো সেটা আমি জানি না। তবে যাই হোক, আমি প্রতিদিন রাতেই আয়াতুল কুরসি এবং চারকুল পরে ঘুমাই, যাতে করে আমাকে আল্লাহ হেফাজত করে। আল্লাহর রহমতে আমি যতদিনই চারকুল এবং আয়াতুল কুরসি পরে ঘুমিয়েছি, আমার অতটা ক্ষতি হয়নি বা এরকম কোনো ঘটনাও আমার সাথে ঘটেনি। তবে যেদিনই আমি ভুলে যাই ওই দিনই আমি দুঃস্বপ্ন দেখি অথবা আমি এরকম কিছুই ফিল করি। তাই আমি আপনাদেরকেও সাজেস্ট করব, আপনারাও ঘুমানোর আগে অবশ্যই আয়াতুল কুরসি এবং চারকুল পরে ঘুমাবেন এবং সম্পূর্ণভাবে নিজের রুমটা বন্ধ করে ঘুমাবেন, যাতে করে আপনাদের সাথেও এরকম কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে। আমরা জানি জিন সব জায়গাতেই আছে, এটাও জানি যে প্রত্যেকটা মানুষের সাথেই একজন জিন থাকে। তো সেই হিসাবে আপনারাও সাবধান হয়ে যান। আজকের ভিডিওটি কেমন লেগেছে জিজ্ঞাসা করব না, কারণ আমার নিজেরই খুব খারাপ লাগতেছে গল্পটা বলার পর। আমার জীবনের এই ঘটনাগুলো আমি সবাইকে বলিনি এতদিন, তবে আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। দোয়া করবেন আমার জন্য, যাতে করে আমার সাথে আজও কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।